আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় এসএসসি পরীক্ষার্থী 2024, তোমরা যারা 2024 সালে এসএসসি পরীক্ষা দিবে, ইংরেজি দ্বিতীয় পত্রের ধারাবাহিক ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে হাজির হচ্ছি। এরই ধারাবাহিকতায় আজকে টেক কোশ্চেনের আমরা তৃতীয় নাম্বার ক্লাসে বা তৃতীয় নাম্বার পার্ট নিয়ে তোমাদের সাথে কথা বলবো। আজকের এই ভিডিওতে টেক কোশ্চেনের আরো 5টি গুরুত্বপূর্ণ নিয়ম আমরা আলোচনা করব। চলো ক্লাসটি শুরু করা যাক। তোমরা দেখতে পাচ্ছ এরপরে লেখা আছে টেক কোশ্চেন রুল 6 to 10 এসএসসি এক্সাম 2024। আজকে আমরা প্রথমে যে রুলসটা নিয়ে কথা বলবো নাম্বার 6। দেখো লেখা আছে নেগেটিভ স্টেটমেন্ট এর শেষে অ্যাফার্মেটিভ বা হ্যাঁবোধক কোশ্চেন ট্যাগ হয় এবং অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট বা হ্যাঁবোধক বক্তব্যের শেষে নেগেটিভ বা নাবোধক কোশ্চেন ট্যাগ হয়। এটা আমরা তোমার পূর্বের ক্লাসে কিছুটা ধারণা পেয়েছো। মেইন কথা যে স্টেটমেন্টটা যদি হ্যাঁবোধক হয় ট্যাগটা হবে নাবোধক, স্টেটমেন্টটা যদি নাবোধক হয় ট্যাগটা হবে হ্যাঁবোধক। সহজ কথা, হ্যাঁ হলে না হবে, না হলে হ্যাঁ হবে। ইটস সিম্পল। তো চলো প্রথমকার উদাহরণের মাধ্যমে প্রথম 6 নাম্বার রোজটা দেখে আসি। ইউ ডিডেন্ট সি হিম। দেখো বাক্যটি ডিডেন্ট রয়েছে, তার মানে কি এটা নেগেটিভ। তোমাকে অবশ্যই হ্যাঁ বোধক করতে হবে। তাহলে ডিডেন্টের অ্যানাপোস্ট্রোফিক টিটা উঠে যে হবে ডিড এবং রয়েছে প্রোনাউন ইউ, হয়ে গেল ইউ। তাহলে ট্যাগ কোশ্চেনটা হয়ে গেল ডিড ইউ। না বোধক ছিল স্টেটমেন্টটি, ট্যাগ হয়ে গেল হ্যাঁ বোধক। ইটস ভেরি ইজি। দ্বিতীয় নাম্বার উদাহরণটি তুমি দেখো, রাজু কান্ট ড্রাইভ। তাহলে বাক্যটি রয়েছে কান্ট নেগেটিভ, সুতরাং ট্যাগটা হয়েছে দেখো ক্যান হি, সুতরাং ট্যাগটি হ্যাঁ বোধক হয়েছে। তাহলে না বোধক স্টেটমেন্টে ট্যাগটা হয়ে গেল কি হ্যাঁ বোধক। পরে আরো দুইটা উদাহরণ তুমি লক্ষ্য করো, রতন ওয়াজ প্লেইং ফুটবল। তাহলে এই বাক্যে দেখো সাহায্যকারী ভার্ব রয়েছে ওয়াজ, ওয়াজ থেকে আমরা করে দিলাম ওয়াজেন্ট। আর রতন ছেলে ফিমেল বোঝাচ্ছে, সুতরাং এর প্রোনাউনটা হবে হি। তাহলে আনসার হয়ে গেল ওয়াজেন্ট হি। মানে হাবোধক স্টেটমেন্টটা ট্যাগ হয়ে গেল না বোধক। আরেকটি উদাহরণ লক্ষ্য করো, they go to কসেস বাজার। এখানে বাক্যটি গো প্রেজেন্ট সিম্পলে রয়েছে, এজন্য কি হয়েছে ডোন্ট, আর প্রোনাউন দে রয়েছে, তাই এখানে হয়ে গেল দে। আনসার হয়ে গেল ডোন্ট দে। কেন? স্টেটমেন্টটি হ্যাঁ বোধক, তাই ট্যাগ হয়ে গেল না বোধক। আশা করি 6 নাম্বার রুলসটি তোমরা বুঝেছো। এবার চলে আসো রুলস 7। 7 নাম্বার রুলসটা আমাদের কি দেখো, অক্সিলারি ভার্ব নেই। অক্সিলারি ভার্ব না থাকলেই তোমাকে মনে রাখতে হবে প্রেজেন্ট টেন্স থাকলে ডু এবং ডাজ এবং পাস্টে হয়ে যাবে ডিড। তাহলে দেখো তিনটা উদাহরণের মাধ্যমে বিষয়টি আমরা আরেকটু ক্লিয়ার করে ফেলি। রাজু ওয়াক্স স্লোলি। দেখো এখানে রাজু সাবজেক্ট, ভার্ব রয়েছে ওয়াক্স, ভার্বের সাথে এস রয়েছে। আর আমরা জানি ভার্বের সাথে এস থাকলে হয়ে যাবে এখানে কি ডাজেন্ট, হয়ে যাবে কি ডাজেন্ট, এবং সাবজেক্ট হচ্ছে রাজু ছেলে, তাই কি হয়ে গেল হি। তাহলে আনসার হয়ে গেল ডাজেন্ট হি, প্রেজেন্ট টেন্স থাকার জন্য। পরের উদাহরণটি লক্ষ্য করো, দে প্লে ফুটবল। এখানে দেটা প্রোনাউন রয়েছে, তাই এখান থেকে দেই হয়ে যাবে, এবং প্লেটা প্রেজেন্ট টেন্স রয়েছে, যেহেতু দের সাথে ডাজেন্ট হয় না, ডোন্ট করতে হবে, সুতরাং এখানে প্লে রয়েছে, তাই আমরা করলাম ডোন্ট, আর প্রোনাউনটি হয়ে গেল দে, ডোন্ট দে। ইটস ভেরি ইজি। দেখো পরেরটি পাস্ট টেন্সে রয়েছে। উদাহরণটি দেখো, হি বট আ কার। যেহেতু বটটা ভার্বের 2 নাম্বার পাস্ট টেন্সে রয়েছে, সুতরাং এই পাস্ট টেন্সে থাকার জন্য অবশ্যই ভার্ব, সাহায্যকারী ভার্ব হিসেবে তোমাকে পাস্ট টেন্সে ডিডেন্ট নিতে হবে। তাই আমরা কি নিলাম এখানে ডিডেন্ট, আর এখানে হি রয়েছে প্রোনাউন, তাই কি হয়ে গেল হি হয়ে গেল। আশা করি বাক্যটি বুঝেছো। তো চলো এবার রুলস 8 নাম্বারে আমরা চলে যাই। 8 নাম্বার রুলসে আমাদের কি রয়েছে দেখো, স্টেটমেন্টটি যদি মানে বাক্যটা শুরু যদি হয় দেয়ার, হেয়ার, ওয়ান,
ইট, তাহলে এদের ট্যাগ কোশ্চেনের প্রোনাউনটা এইগুলোই হবে। তাহলে দেখো উদাহরণটি দিলে তুমি আরেকটু বুঝতে পারবা। দেয়ার ইজ আ কলেজ ইন আওয়ার ভিলেজ। তাহলে দেখো এই যে বাক্যটার মধ্যে সাহায্যকারী ভার্ব আমরা দেখতে পাচ্ছি ইজ, ইজ থেকে আমরা করে দিলাম কি ইজেন্ট, কি করে দিলাম ইজেন্ট। আর যেহেতু দেয়ার দ্বারা শুরু হয়েছে তাই সাবজেক্টটি দেয়ার হয়েছে। পরের উদাহরণটি লক্ষ্য করো, রয়েছে হেয়ার আর ইজ, সুতরাং এখানে ইজ থেকে হয়ে গেল ইজেন্ট। সাবজেক্টটি যেহেতু সেন্টেন্সটি শুরু হয়েছে হেয়ার দ্বারা তাই ট্যাগের প্রোনাউনটু হয়ে গেল হেয়ার। আশা করি বুঝেছো। লাস্টটাতে দেখো ওয়ান শুড ডু ওয়ান্স ডিউটি, যেহেতু এটা শুরু হয়েছে ওয়ান দ্বারা তাই প্রোনাউনটা আমরা ওয়ান রাখতেছি, এবং যেহেতু মডেল অক্সিলারি শুড দেখতে পাচ্ছি শুড থেকে হয়ে যাবে শুডেন্ট, তাহলে ট্যাগ হয়ে গেল শুডেন্ট ওয়ান। আশা করি বুঝেছ। নাম্বার রুলস 9, 9 নাম্বার রুলসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, লক্ষ্য করো। টেক কোশ্চেন ইন দিস এবং দোস এর প্রোনাউন হবে দে, আর দিস এবং দ্যাট এর প্রোনাউন হবে ইট। তাহলে দেখো কত সুন্দর আমরা বুঝলাম যে দিস এটা হচ্ছে সিঙ্গুলার, এই দিস এর প্লুরালটা হচ্ছে দিস, আর দেখো দ্যাট এইটার হচ্ছে প্লুরালটা হচ্ছে দোস। তাহলে দিস এবং দ্যাট থাকলে হয়ে যাবে ইট, দিস এবং দোস থাকলে হয়ে যাবে দে। উদাহরণটা লক্ষ্য করো তাহলে আমরা বুঝতে পারবো। দিস আর মাই বুকস, তাহলে এখানে রয়েছে আর, আর থেকে হয়ে গেল আরেন্ট, আর দিস থেকে হয়ে গেল প্লুরাল, তাই প্রোনাউন হয়ে গেল দে। আবার দেখো এখানে দ্যাট রয়েছে আর ওয়াজ রয়েছে, তাহলে ওয়াজ থেকে হয়ে গেল ওয়াজেন্ট, আর দ্যাট থেকে দিস থাকুক আর দ্যাট থাকুক প্রোনাউনটি হয়ে যাবে ইট। আশা করি বাক্যটি বুঝেছ। আসো সর্বশেষ আজকের ক্লাসে যে আমরা 10 নম্বর রুলসটা আলোচনা করব সেটা হচ্ছে কি, অ্যাডজেক্টিভের পূর্বে দা বসলে তা প্লুরাল কমন নাউন হয়, তাই এর প্রোনাউন হবে দা। কি হবে প্রোনাউনটা হবে দা। তাহলে উদাহরণটা লক্ষ্য করলে তুমি বুঝতে পারবা। দেখো দা রিস, রিসের পূর্বে কি বসেছে, এই রিসের পূর্বে দা বসেছে। ব্রেভ অ্যাডজেক্টিভ, এর পূর্বে কি বসেছে দা বসেছে। শুধু রিস একজন, কিন্তু দা রিস সবাইকে বোঝাচ্ছে, সমস্ত ধনীরা। দা ব্রেভ, ব্রেভ মানে সাহসী, দা ব্রেভ সমস্ত সাহসীরা বোঝাচ্ছে। তাহলে এখানে যেহেতু প্লুরাল বোঝাচ্ছে এজন্য এখানে হয়ে গেল কি, আর বাক্যটি প্রথমকার বাক্যটি রয়েছিল আর নট, নেগেটিভ রয়েছে, সুতরাং এখানে হা বোধক হবে আর, এবং দ্যার ইজ প্লুরাল হওয়ার কারণে কমন নাউন হওয়ার কারণে হয়ে গেল দে। পরের বাক্যটি দেখো, দে ব্রেভ আর রেসপেক্টেবল, সুতরাং এখানে রয়েছে আর, আর থেকে হয়ে গেল আরেন্ট, আর দা ব্রেভ প্লুরাল বোঝাচ্ছে, প্লুরাল কমন নাউন, এজন্য হয়ে গেল দে। আশা করি আজকের ক্লাসে আমরা 5টা যে মোস্ট ইম্পর্টেন্ট রুলস আলোচনা করলাম এগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করবা, এবং নিয়মগুলো উদাহরণগুলো বারবার বারবার প্র্যাকটিস করবা। ইনশাল্লাহ পরবর্তীতে আমরা হাজির হচ্ছি পরবর্তী রুলস 11 থেকে 15 নিয়ে, সেটা দেখবা ইনশাল্লাহ ভালো লাগবে। এবং এই রুলস গুলো আলোচনার পরেই আমরা ইনশাল্লাহ এক্সারসাইজে চলে যাব, তখন যত ধরনের প্রবলেম আছে সলভ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আজকে পর্যন্তই, পরবর্তী লেসন দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।